আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। খুব সহজভাবে সহজ রেসিপিতে করে দেখাবো। আর এটা নতুন যারা রাঁধুনি আছে তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর আমার কাছে তো এই পোলাওটা খেতে ভীষণ মজার, আপনারাও একবার ট্রাই করতে পারেন। যদি সাথে থাকে এরকম কষা কষা মুরগির মাংস তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি আজকে মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও রান্না করার জন্য এই যে চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে আগে থেকে খুব ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন চালটা পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার প্রায় হাফ কেজির মতো চাল আছে। এখন আমি সব উপকরণ দিয়ে দিব। এখানে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, সামান্য কি আমি হাফ টেবিল চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, লং, দেখুন সব কিছু নিয়েছি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিব ঘি। তবে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, বাকিটা পরে দিব। এখন খুব ভালো করে হাতের সাহায্যে একটু কষলিয়ে কষলিয়ে চালটার সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। বাসন্তী পোলাওটা রান্না করার জন্য কড়াই দিয়েছি, কড়াইতে দিয়েছি হাফ কাপ ঘি। তবে আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম। এখানে আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ে ভেজে নেব কাজু আর কিশমিশ। কিশমিশ আর কাজুটাকে একটু ভেজে নেব। কিশমিশ আর কাজুটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখন কিশমিশ আর কাজুটা উঠিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে মেখে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়েছি। আমি যখন চালটা মেখেছিলাম তখন আমি ভুলে আদা রসুন বাটাটা দিতে পারিনি। এখানে আমি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখানে তো আগেই আমি লবণ দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে তার আগে দিয়ে দেব এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পোলাওটা হয়ে গেছে আর দমে পড়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দিব আগে থেকে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা। এখন এটাকে উল্টে পাল্টে চুলাটা মিডিয়ামে রেখে দেব। এই অবস্থায় আপনারা লবণটা চেক করে নেবেন, কারণ আমিও লবণটা চেক করে দিয়েছি। আমি যে পরিমাণে লবণ দিয়েছি এতে করে আমার লবণটা হয়ে গেছে। এখন আমি এটাকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। পোলাওটা হয়ে গেছে, এই যে দেখুন চালটা ফুটে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। মিষ্টি মিষ্টি এই জর্দা পোলাওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা চাইলে আপনারা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এমনি খেতেও কিন্তু এই পোলাওটা খুব ভালো লাগে, যেহেতু এটা মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি বাসন্তী পোলাওটা। আর আজকে আমি বাসন্তী পোলাওর সাথে কষা কষা মুরগির মাংস, এই যে দেখুন এরকম কষা কষা মুরগির মাংস, গরুর মাংস অথবা আপনারা খাসির মাংস দিয়েও এই বাসন্তী পোলাওটা পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।